সরাসরি যুক্ত রয়েছে ইত্তেফাকের লাইভে। আপনারা দেখছেন আজকেও তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন এবং তাদের কিন্তু আজকে বাংলা ব্লক নামে নতুন কর্মসূচি ডাক দিয়েছেন এবং সেটি পালিত হচ্ছে। আপনারা কিন্তু দেখেছেন ইতিমধ্যে কিন্তু কোটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যগুলো তারা দেখেছেন এবং তারা কিন্তু তাদের দাবিগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগ দিকে যাবে। আমরা সরাসরি রয়েছি গ্রন্থাগার, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রন্থাগার যে রয়েছে মধুর ক্যান্টিন সে এলাকায়, এবং সেখান থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে তারা শাহবাগ এলাকায় যাবে। দেখছেন জ্বালানি কিন্তু স্লোগান তুলছেন। আমরা কিন্তু তারা কিন্তু দেখছেন সবাই কিন্তু বলছেন যে আজকে তাদের বাংলা ব্লক নামে, এবং তারা কিন্তু তাদের যে বিভিন্ন ব্যানার পেস্টের স্লোগান তুলছেন এবং 18 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। কোটা ছেড়ে কলম ধরো, বাংলা ব্লকেট সফল করো। কোটা ছেড়ে কলম ধরো, বাংলা ব্লকেট সফল করো। কোটা ছেড়ে কলম ধরো, বাংলা ব্লকেট সফল করো। আমরা যদি দেখাই, দেখছেন এই মুহূর্তে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছে। তাদের মিছিল নিয়ে কিন্তু তারা বের হবেন এবং আমরা যদি দেখাই এই মুহূর্তে দেখছেন শত শত সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু এখানে রয়েছেন, অবস্থান রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা তারা বের হয়ে যাবেন, বের হবেন কিছুক্ষণের মধ্যে। আমরা যদি একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেট সফল করো। একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেট সফল করো। একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেট সফল করো। একাত্তরের পথ ধরো, আমরা বাংলা ব্লকেট সফল করো। একাত্তরের পথ ধরো। আমরা যদি দেখাই, দেখছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আমরা বিশ্বাস করি সংবিধান কোথাও কোঠার কথা বলে নাই। সংবিধান বলেছে চাকরিতে, সরকারি চাকরিতে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। সেইখানে দাঁড়িয়ে আদালত যে রায়টা দিয়েছে, সেই রায়টা কোনোভাবেই ন্যায় বিচার হতে পারে না। আমরা সেই ন্যায় বিচারের পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কোন ধরনের আপোষ করে রাজপথ ছেড়ে যাওয়ার মধ্যে আমরা নেই। আপনারা জানেন যারা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন তারা বাংলাদেশকে সাম্য দেশ প্রতিষ্ঠার জন্য একটা সমতার ভিত্তিতে দেশ স্বাধীন করার জন্য বাংলাদেশ স্বাধীন করেছিলেন। তারা কখনো কারো বৈষম্যের জন্য দেশ স্বাধীন করেন, তারা মূলত পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। অনেক মুক্তিযুদ্ধের সন্তানেরা বক্তব্য দিয়েছেন, তারা চান না যে এই ধরনের কোটামূলক বৈষম্য থাকুক। সেখানে দাঁড়িয়ে যারা বলতে চাচ্ছেন যে মুক্তিযুদ্ধের কোটা বাতিলটা বা অযৌক্তিক, আমরা বাতিল বলছি না, আমরা চাচ্ছি সংস্কার ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা। যে কোটাটা 56% আছে, আমরা চাই সেটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে। যতদিন পর্যন্ত সেটা ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে সংস্কার না করা হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে, আন্দোলন করে যাবে, তারা রাজপথ ছাড়বে না। ধন্যবাদ। যেমনটি দেখানোর চেষ্টা করছি, দেখুন কোটা না মেধা যে আমরা স্লোগান দিচ্ছি, এটা কিন্তু আমরা কোটার বিপরীত শব্দ হিসেবে মেধার প্রতিস্থাপন করছি না। মূলত কোটা যদি 56% কোটা হয়, কোটার মাধ্যমে যদি গ্যারেজ দিয়ে মানুষকে চাকরি দেওয়া হয়, তাহলে আমলাতন্ত্র কখনোই দুর্নীতিমুক্ত হতে পারবে না, কারণ অযোগ্য লোক বেশি আমলাতন্ত্রের ভিতরে ঢুকে যাবে। আমরা চাচ্ছি যে মেধাবী শিক্ষার্থীরা এই চাকরিতে জয়েন হোক। মেধাবী শিক্ষার্থীরা যখন চাকরিতে যুক্ত হবে তখন হচ্ছে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে পারবে। কিন্তু 56% যদি শুধু কোটার ভিত্তিতে হয়, মাত্র 40% যদি মেধাহীন
মেধাবীদের থেকে নেওয়া হয়, তাহলে তো সেটা কোনো সামনে আছেন, ন্যায়ের বিচার হতে পারে। সেজন্য রাস্তা থেকে মেধাবীরা বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিততাকে প্রত্যাহার করার জন্য আমরা বলছি যে কোটার বিরুদ্ধে মেধাকে প্রায়োরিটি দেওয়া হয়। আপুদের থেকে আরো 10 ফিট দূরত্ব মেনটেন করবেন। আমরা যদি দেখছেন জানানো যাচ্ছে আপুদের থেকে অন্তত 10 ফিট দূরত্ব মেনটেন করবেন। আমরা যদি দেখাই তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হচ্ছে এবং স্লোগান দিয়ে কিন্তু তারা বের হচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করে দেখছেন এক সাধারণ শিক্ষার্থী তিনি কিন্তু গোপন কাপড় পরে কিন্তু বের হচ্ছেন। বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা কিন্তু এই যে কোটা আন্দোলন সেটিকে ফোকাসে আনার জন্য তারা কিন্তু স্লোগান তুলছে। আমরা যদি দেখানোর চেষ্টা করছি আমরা যদি ধীরে ধীরে মিছিলটি দেখাতে চেষ্টা করি, দেখছেন সামনের কাতারে কিন্তু রয়েছে নারী শিক্ষার্থীরা এবং পিছনের কাতারে তারা কিন্তু বিভিন্ন সময় তারা বলছে সরকারি চাকরি সকল গ্রেড সকল কোটা বা মুক্ত দাবিতে তারা কিন্তু এই যে আজকের যে মিছিল করছেন এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবং তারা কিন্তু দেখছেন আমরা একটি ব্যানারে দেখতে পাচ্ছি তোমার দাদা মুক্তিযোদ্ধা, তোমার তাতে কি মেধায় স্বাক্ষর রেখে দেখাও, এরকম স্লোগান তারা হচ্ছে। কোটা সংস্কার চাই এবং আমরা রাজপথে, কোটা দূর হবে অকপটে, এমন কিন্তু স্লোগান তুলছেন। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীর মুক্তি পাক। দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে কলা ভবন এলাকায় রয়েছেন, তারা কিন্তু যাচ্ছেন। আমরা যদি দেখা দেখতে দফা 1 দাবি 1 কোটা মুক্ত, তারা কিন্তু এমন কিছু স্লোগান তুলছেন। আমরা দেখছেন, আমরা যদি পিছন থেকে দেখানোর চেষ্টা করছি, দেখছেন অনেক শিক্ষার্থীর হাতে কিন্তু তারা বাংলাদেশের পতাকা কিন্তু নিয়ে তারা যাচ্ছেন। আমরা যদি পিছন থেকে দেখানোর চেষ্টা করি, গতকালকে কিন্তু দুপুর 2টা 2:30 নাগাদ কিন্তু তারা বের হয় এবং আজকে কিন্তু 2:30 নাগাদ বের হওয়ার কথা ছিল তাদের মিছিল, সেটি কিন্তু আজকে দেখছেন 3টা পার হয়ে গেছে। এই সময় কিন্তু তারা কিন্তু আজকে মিছিলে কিন্তু তারা যাচ্ছে এবং তারা কিন্তু এই আজকে কিন্তু এই প্রোগ্রামে কিন্তু নাম দিয়েছে বাংলা ব্লক এবং তারা রাজপথ ঘেরাও করবেন এমন কিন্তু জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এই ছিল সর্বশেষ লাইভ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। আপনারা সরাসরি যুক্ত রয়েছেন ইত্তেফাকের সঙ্গে।